রাগ করো না মহেশ্বরী। দেখো, মেজ বৌমাকে তো আমরা বলে দিয়েছি পিকু দাদু ভাইয়ের ব্যাপারে আর কোনো কথা না বলতে। এবার তুমি কিছু মুখে দাও, কিছুই তো খাওনি, শরীরটা তো খারাপ করবে। এটা ঘোড়ার ডিম খা। খাচ্ছে না তো, খায় না খায় না। আমাকে দাও, আমি আন্টিকে খাইয়ে দিচ্ছি। থাক, পিকুর নামে যা শোনালে তাতে জন্মের মতন খাওয়ার রুচি আমার চলে গেছে। আন্টি, তুমি আমাকে ভুল বুঝছো। থাক, আর কথা বাড়িও না। কিন্তু মা, পুরো কথাটা না শুনলে তুমি ন্যায় বিচার করবে কি করে? বউয়ের হয়ে ওকালতি করতে এসছিস? না মা, তুমি তো জানো যে আমি কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দিইনি। ঐশানীর সঙ্গে ঘর করে আমি যতটুকু বুঝেছি তাতে এটাই বুঝতে পেরেছি বাবা মা, যে ঐশানী আমাদের পরিবারটাকে প্রাণ দিয়েও বেশি ভালোবাসে। আমরাও সেটাই ভাবতাম শঙ্কর, কিন্তু পিকু দাদু ভাইয়ের নামে যে কথাটাও বললো তারপরে। বাবা, ঐশানী তো কথাগুলো তোমাদের বলেনি, আমাকে বলছিল। বৌমনি কথাটা শুনে তোমাদের সবাইকে ডেকে ডেকে বলল বাবা, কেউ যে আমাদের সংসারের ক্ষতি করতে চাইছে তার প্রমাণ তো আমরা পদে পদে পাচ্ছি। বলো মা, আজকে যদি হাসপাতালে দাদা না দেখতো তাহলে তো ঐশানীকে মৃতদেহ বলে পাচার করে দিত মা। ঐশানী কিন্তু নিজের জীবনের পরোয়া না করে খুঁজে চলেছে মা, যে কে আমাদের পরিবারের ক্ষতি করতে চাইছে, কে দাদার ক্ষতি করতে চাইছে। আন্টি, আন্টি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি পিকুর গায়ে একটা নখের আঁচড়ও আসতে দেব না। আমি ওকে নিজের প্রাণ দিয়ে রক্ষা করব। আমার নিজের মাকে হারানোর পর আমি তোমার মধ্যে আবার নিজের মাকে খুঁজে পেয়েছি। তুমি প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। কাটে না, কাটে না, শাক শাক। মা আদর আদর। নাও, এবার খেয়ে নাও মা। কাল বাদে পরশু পয়লা বৈশাখ, নববর্ষে সারাদিন কত কাজ বলো তো। তোমার যদি শরীর খারাপ হয়ে যায় মা, তাহলে আমাদের কে বলে বলে দেবে? এ নাও, তুমি না বলে দিলে তো আমাদের সংসারের সব কাজ অসম্পূর্ণ মা। মহেশ্বরী, এবার তো খেয়ে নাও। ঘোড়ার ডিম। বাবা, কাল তো পয়লা বৈশাখ, কলকাতার নতুন খাতা, লক্ষ্মী গণেশের মূর্তি আর পুজোর সব জিনিস চলে এসেছে। ও, আর এই শঙ্কর, এই ক্যালেন্ডার এসছে? হ্যাঁ, এসছে তো। ও, আরে শঙ্কর,
মিষ্টি কি করছিস রে? মিষ্টি দরবেশ, কাঁচাগোল্লা, ছানার জিলিপি, অমৃতি আর তার সাথে রাধা বল্লভী আর আলু। বাহ, দেখিস বাবা, বেশি করে বানাস, খদ্দেররা যেন বেশি করে মিষ্টি খায়। তুমি একদম চিন্তা করো না মা, কেউ খালি হাতে ফিরে যাবে না। হ্যাঁ, শঙ্কর আছে তো, কোনো চিন্তা নেই। আচ্ছা, বলছিলাম কি আমি একটু ঠাকুর মশাইকে তাহলে বলে আসি। ওমা, তুই এখন বেরোবি? ওদের তো মেলা থেকে ফেরার সময় হয়ে গেল। ওই তো এসে গেছে। ওই দেখো। ঠাম্মি, ও ঠাম্মি, দেখো আমি চড়কের মেলা থেকে কি এনেছি। দেখেছি ঠাম্মি, চরকিটা কেমন ঘুরছে? এটা আমাকে কাকিয়া কিনে দিয়েছে, আমাকে আইসক্রিমও খাইয়েছে, দারুণ মজা হয়েছে। ও মামি, এই দেখো চুড়ি হার কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। হ্যাঁ রে বড় খোকা, তুই মেলায় গিয়ে কি করলি? দাদু, জানো আমরা নাগরদোলাও চড়েছি। তাই নাকি? হ্যাঁ। ভয় করি তোমার? না। বাবা, আমাদের পুলিটা যা ভিতু। ও সেজো বৌদি, তুমি তো আমার হাতটা খিঁচে ধরে চিৎকার করছিলে গো। আরে ওটা তো আমি তোকে ভয় দেখানোর জন্য করছিলাম নাকি? আন্টি, লক্ষ্মী গণেশের পুজোর জন্য আমি ঠাকুরের জামা কাপড় কিনে এনেছি। এই দেখো, লক্ষ্মীর শাড়ি আর গণেশের ধুতি। বাহ, খুব সুন্দর হয়েছে। মেজ বউ এখন সবার মন পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যতই যাই করো মেজ বউ, পিকুর সত্যিটা তুমি কোনোদিনও কাউকে বলতে পারবে না। মুখ খুললেই তোমার পায়ের তলার মাটি সরে যাবে। আচ্ছা সবাই শোনো এবার, কাল সকালবেলা স্নান করে নতুন জামা কাপড় পরে সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নেবে, কেমন? চুমকি তো শাড়ির ব্যবসা করে, আমি ওর থেকে তোমাদের সবাইয়ের জন্য ভালো শাড়ি কিনেছি। কি বলছো মামি? উফ, ইয়ে হই না বাত, কাল যে মঞ্জক দেব না। আচ্ছা শঙ্কর, তুমি বৃদ্ধাশ্রমে দাদু দিদাদের আসার কথা বলেছো তো? এ মা, আমি একদম ভুলে গেছি। আমি এক্ষুনি কি ওনাদের বলে দিচ্ছি যে ওরা কাল দুপুরে আমাদের এখানেই খাবেন। ওইসব বুড়ো বুড়িদের আবার খাওয়ানোর কি দরকার আছে? কাকার বাচ্চা। দরকার আছে বৌমনি। ওনাদের মুখের হাসি, তৃপ্তি, ওনাদের আশীর্বাদ, এগুলো না অনেক দামি। টাকা দিয়ে এগুলো কেনা যায় না। আমি আসি মা। আয় বাবা। আজ শঙ্কর আর স্মার্ট মেয়েকে আমাকে কথাটা বলতেই হবে। আজকে একটা খুব জরুরি কথা বলার জন্য আমি তোদের দুজনকে ডেকেছি। আমি আজ যে সিদ্ধান্ত নিতে চলেছি সেটা তুমি মানবে তো স্মার্ট মেয়ে? আন্টি, আমি তো তোমাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছি। তুমি কখনো কোনো সিদ্ধান্ত নিয়েছো আর আমি সেটা মানিনি, এমনটা হয়েছে? না, হয়নি। কিন্তু আজ যে সিদ্ধান্তটা নিতে চলেছি তাতে তোমার পুরো জীবন পাল্টে যেতে পারে। তোমার জীবন আর আগের মতন থাকবে না। তাই তুমি হ্যাঁ না যাই উত্তর দাও না কেন, একটু ভেবেচিন্তে দিও। মা, তাহলে তুমি... আমি তোর মতামত জানতে চাইনি। কথা হচ্ছে আমার আর স্মার্ট মেয়ের মধ্যে। এর মধ্যে তুই কথা বলছিস কেন? আন্টি, আমি বলছিলাম যে স্মার্ট মেয়ে, শুনবে তো আমার কথা? স্মার্ট মেয়ে, ভালো করে ভেবে উত্তর দাও, কারণ একবার তুমি হ্যাঁ বলে দিলে আর পিছিয়ে যেতে পারবে না। অনুগুণ